আরে খাবারটা গড় করে খাওয়াটা কেন গো? খাবারটা গড় করে অন্য দিতে হয়। এই জন্য গড় করে খাও। কেউ কি গড় করে খাবো নাকি? বাবা সারাদিন কাজ করার পর একটু গড় টর করে খা। আমিও কি গড় করে খেয়ে নেবো? সময় কি করবো? শোয়ার সময় শোয়া দেবো, তাকে গড় করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সারাদিন কাজ করার পরে যে খাটিয়া দুটা খাইতে বুঝলি, সারাদিন কাজ করবো, যাই করবো, সারা ঘন্টা গড় করে খেতে। বুঝছো? ব্যাপারটা আবার আগে অন্য থেকে গড় করে খেতে হয়। এই আমার কাছে দেখো, সবাই দেখো। রুটি খাচ্ছি। দেখছো তো বন্ধুরা, মেদিনীপুর যে কলকাতায় কাজ করতে আসছি ঘর ছাড়িয়া, মানে একটু লাইক কমেন্ট করবো, একটু শেয়ার করে দেবো বেশি করে, বেশি বেশি করে শেয়ার করবে, আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে রুটি খাই। সারাদিন খাটিয়া খুটিয়া এই যে রাতের বেলা একটু খাইতে বসছি, বুঝছো? রুটি খাই দিই আমার না, পেঁয়াজ দিয়ে রুটি খাই দিই আমি। মানে খাবার কিরকম দেখবো তো, মানে যে দেখো ये রুটি আর যে তরকারি, পেঁয়াজ সঙ্গে পেঁয়াজ আছে, আমাদের এই যে মদন দা আছে। ওরা একটু সাইজ করে দেবো, ওরা একটু লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবো আর কি। বুঝতে তো পারছো আমাকে মেদিনীপুর নিচে কলকাতায় এসে কি কষ্টে রইতে হটে, সারাদিন খাটিয়া খুটিয়া, লাস্টে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু তরকারি জুটছে। বন্ধু মনে দেখবো, আমাকে তোমানে দেখবো, আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধু, মানে ইউটিউবে সার্চ মেরে ইউটিউবটা একটু বেল আইকন বাজিয়ে দিও, আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট করে দিও, সাবস্ক্রাইবটা করে রেখে দেবে। যত নতুন ভিডিও ছাড়বো ফার্স্টে তোমাদের কাছে যাবে। বেল আইকন বাজিয়ে রেখে দেবে ইউটিউবে গিয়ে, আর ফেসবুকে শেয়ার ফলো করে রেখে দেবে।